রাখাল পার্মানেন্ট রয়েছেন, নরেন মাঝে মাঝে রয়েছেন, আবার শ্রীযুক্ত রামলাল হাজরা মহাশয় এরাও বাস করিতেছেন। ঘরে কারা রয়েছেন পরিষ্কার লিখছেন, রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম, ইহারাও প্রায় প্রতি সপ্তাহে, সেখানে নিজের নামটা ইনক্লুড করে দিলেন মাস্টার, ইহারাও প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন। বাবুরাম হচ্ছে উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, তিনি দু একবার দর্শন করেছেন। এই যে পরিষ্কার একটা চিত্র দিয়ে দিচ্ছেন মাস্টার মশাই, এটা একটা কথামৃতের অভিনব বিষয়। সেই জন্য কথামৃত পাঠ করতে করতে বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলে উঠেছিলেন যে কথামৃত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ পড়তে পড়তে গ্রন্থের নায়ককে ভালোবাসতে ইচ্ছা করে। গ্রন্থের নায়ককে? গ্রন্থের নায়ক ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সেই তাকে ভালোবাসতে ইচ্ছা করে। কেন না, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবমায়ানন্দজি মহারাজ বলতেন, এই কথামৃত আমাদের কথা বলতে শিখিয়েছে। আমরা যদি খুব ভালো করে কথামৃত পড়ি, এই যে আমি পড়ছি, পড়ার একটা স্টাইল আছে। কথামৃত ওই গড় 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 করে রিডিং পড়তে নেই, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা একটা কনভারসেশন চলে। কথামৃত হচ্ছে একটা কনভারসেশন, কথোপকথন চলছে। তার পড়ার একটা স্টাইল আছে, পড়ার একটা ধরন আছে, তবে সেটা হৃদয়ঙ্গম করা যায়। ভাববেন না যে এগুলো একদিনে হয় না। দীর্ঘদিন ক্লাস করতে করতে, শুনতে শুনতে, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে বসে অধ্যয়ন করতে করতে তবে এইগুলো আরোপিত হয়। না হলে এই কথামৃত সম্বন্ধে আমাদের কোনো অন্য গ্রন্থর থেকে পার্থক্য কিছু বুঝতে পারবো না। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চাদশ সংঘাধ্যক্ষ মহারাজ, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি যখন ছিলেন, তখন পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবম সংঘগুরু, সেই মাধবানন্দজির কাছে একটি ফাইল সই করাতে গেছেন রাত্রিবেলা। মহারাজ যখন ফাইল সই করতে গেছেন, দেখছেন মাধবানন্দজি কথামৃত পড়ছেন। মাধবানন্দজি এই গোটা কথামৃত ওই 1882 ফেব্রুয়ারি থেকে 1886 এপ্রিল পর্যন্ত যে টোটাল কথামৃত, সেই কথামৃতটা উনি 50 বার পড়েছিলেন, একবার দুবার না। গোটা কথামৃতটা উনি 50 বার পড়েছিলেন। কথামৃত সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন যে 12 বছর রোজ কথামৃত পড়বে সে ব্রহ্মজ্ঞ পুরুষ হবে, সে ঈশ্বর লাভ করবে, তার বাক সিদ্ধ হবে। 12 বছর যদি কেউ রেগুলার কথামৃত পড়ে। যখন আত্মস্থানন্দজি গেছেন, তখন গিয়ে দেখছেন মাধবানন্দজি কথামৃত পড়ছেন। তিনি ডিস্টার্ব করেননি, কারণ সাধুরা আমরা, আমাদের একটা নিয়ম বা আমরা শিখেছি প্রাচীন সাধুদের কাছে, শোবার আগে অবশ্যই কথামৃত পড়তে হবে। কেন না, ওই যে রেশ, শোবার আগে পড়ে নিলে কি হয়, এর একটা রেশ আছে, এবং সেইটা যখন ওই ঘুমিয়ে পড়া হলো, সেই ঘুম থেকে উঠবার পরে ওই রেশটা থাকে। কথামৃতের এরকম একটা ক্ষমতা আছে। এবং কথামৃত, ধরুন আপনার খুব দুঃখ হচ্ছে, আপনি জগতের কাছ থেকে প্রচুর দুঃখ পেয়েছেন, সংসারের কাছ থেকে প্রচুর দুঃখ পেয়েছেন, কেউ আপনার সাথে বিট্রে করেছে, কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ আপনাকে কটু কথা বলেছে, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার খুব মন খারাপ। আপনি কথামৃতটা এইরূপ আছে, বন্ধ আছে, আপনি চোখ বুজে যে কোনো একটা পাতা খুললেন, পড়ে দেখবেন, আমি বলছি বলে না, পরীক্ষা করে দেখবেন, যে পাতাটা খুলবেন, যে পাতাটা পড়বেন, দেখবেন ওই পাতাটি, ওই কথাগুলি কেবল ঠাকুর আপনার জন্যই সেখানে বলছে, সেই দিন বলছে। এটা চিরন্তন সত্য। কথামৃতের মহিমা আগে জেনে নেওয়া প্রয়োজন। কেন আমরা কথামৃত পড়ব, কেন আমরা কথামৃত ঘরে রাখব, কেন আমরা কথামৃতের প্রতি শ্রদ্ধাশীল হব, এটা আমাদের অত্যন্ত পরিমাণে জানা প্রয়োজন।
সেই মহারাজ যখন কথামৃত পড়ছেন, মহারাজ ফাইলটি সই করালেন না, চলে এলেন। পরের দিন সকালবেলা মহারাজ আবার গেছেন ফাইলটা সই করাতে। তখন মহারাজ দেখছেন মাধবানন্দজি আবার সেই কথামৃতই পড়ছেন, একই পৃষ্ঠা, মানে কোনো পেজটা চেঞ্জ হয়নি। তখন আর কৌতূহল চাপতে না পেরে মহারাজ জিজ্ঞেস করছেন মাধবানন্দজিকে যে মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করি, আপনাকে দেখলাম গতকাল রাত্রেও, কারণ তার মতো পণ্ডিত ব্যক্তি এইরূপ আচরণ বড্ডই অবাককর ব্যাপার, আপনি গতকাল রাত্রেও যে পাতাটি পড়ছিলেন আজকে সকালেও আপনি সেই পাতাটি পড়ছেন, কেন মহারাজ? মাধবানন্দজি উত্তর দিচ্ছেন, গতকাল কথামৃতের এই পাতাটি পড়ে আমি যার অর্থ অনুভব করেছি, আজকে সকালবেলা আবার এই পাতাটি পড়ে তার নতুন অর্থ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণ নিত্য সজীব, এই কথাটি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্য সজীব। আমরা যদি একই পৃষ্ঠা দুদিন, একই পৃষ্ঠা একদিনেও দুবার পড়ি, তাহলে কথামৃত কখনো পুরনো হয় না। তিনি 50 বার গোটা কথামৃতটা পড়ছেন। পরম পূজ্যপাদ স্বামী প্রেমেশ মহারাজ সারদা মায়ের দীক্ষিত সন্তান। সেই প্রেমেশানন্দজির পূর্বে দীক্ষা হয়েছিল দুর্গা মন্ত্রে। পরবর্তীকালে যখন তিনি আবার মায়ের কাছে যান, মা তাকে আবার পুনরায় দীক্ষা প্রদান করেন, মন্ত্র দেন। সেই প্রেমেশ মহারাজ পরবর্তীকালে সারগাছি রামকৃষ্ণ মিশন, যেখানে স্বামী অখণ্ডানন্দজি গিয়ে সেই কাজ শুরু করলেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্য সারগাছি রামকৃষ্ণ মিশনে শুরু হয়। সেই সারগাছি রামকৃষ্ণ মিশনে অখণ্ডানন্দজির পরে যিনি তার সেই পতাকা বহন করে নিয়ে গেছিলেন, তিনি হচ্ছেন প্রেমেশানন্দজি। সেই প্রেমেশানন্দজি মহারাজের কাছে একজন যুবক গেছেন, গিয়ে বলছেন, মহারাজ আমি গীতা পড়িনি, কথামৃতটা একটু একটু পড়েছি, কিন্তু মহারাজ আমি তো হিন্দু, আমার তো গীতা পড়া উচিত। তখন প্রেমেশ মহারাজের সেবক ছিলেন এখন বর্তমানে আমাদের বেলুড় মঠের সহ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। মহারাজ তখন প্রেমেশ মহারাজের সেবক ছিলেন। তখন প্রেমেশ মহারাজ বলছেন যে ওকে একটা গীতা পেড়ে দাও, মানে রয়েছে নিশ্চয়ই তাকে, সেখান থেকে একটা গীতা পেড়ে দাও। গীতা দেওয়া হলো। 2 মাস বাদে সেই ছেলেটি আবার প্রেমেশ মহারাজের কাছে এসেছেন। এসে বলছেন, মহারাজ এমন কিছু পার্থক্য তো খুঁজে পেলাম না, কথামৃত পড়েও যা জেনেছিলাম গীতা পড়েও তো তাই জানলাম। প্রেমেশ মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তা হবে না বাবা, যে মুখে তিনি গীতা বলেছেন সেই মুখেই তো তিনি কথামৃত বলেছেন। আমাদের সমস্যা কোথায়, আমরা কোনোটাই ভালো করে পড়ি না, সেই জন্য আমরা বুঝতে পারি না যে ওই দুটোই এক। কারণ ঠাকুর নিজে মুখে সেই কথাটি বললেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই এই শরীরে রাম ও কৃষ্ণ। শুধু ঠাকুরের কথায় শুনলে হবে না, আমাদের মিলিয়ে দেখিয়ে নিতে হবে যে গীতায় যা বলা হচ্ছে কথামৃতেও কি তাই বলা আছে, একেবারে হুবহু তাই বলা আছে। শুধু প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। সেখানে ছিল রণাঙ্গন, কুরুক্ষেত্রে যুদ্ধ, এখানে সেই যুদ্ধটার বাইরে নেই, সেই যুদ্ধটা হয়ে গেল আমাদের ভিতরে। সেই জন্য স্বামী বিবেকানন্দ তার স্তোত্রে লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রাম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যাম নরদেব দেব জয় জয় নরদেব। শ্রীরামকৃষ্ণের স্তোত্র প্রার্থনা সঙ্গীতে আছে, দেখবেন স্বয়ং স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন এটি। রাক্ষসগুলোর বাইরে নেই। ভগবান কৃষ্ণের সময় রাক্ষসেরা সব বাইরে ছিল, ভগবান কৃষ্ণকে অস্ত্র প্রয়োগ করে সেই রাক্ষসদের বধ করতে হয়েছে। এখন প্রেক্ষাপটটা বদলে গেল, বদলে রাক্ষসগুলো সব আমাদের ভেতরে ঢুকে এলো। কি রাক্ষস? স্বামী বিবেকানন্দ বলছে সংশয় রাক্ষস। সেই সংশয় রাক্ষস আমাদের মধ্যে, খালি সংশয়। দেখুন এই এখন আপনারা সাধু কথা শুনছেন,
সাধুসঙ্গ করছেন, এখন বসে বসে মনে হচ্ছে না এইগুলোই সত্য, ঠাকুরের কথাই সত্য। আবার একটু বাদে এমন কিছু বিষয়ী লোকেদের সাথে গিয়ে মেলামেশা করবেন, বিষয়ী লোক যদি বলে দেয় এইসব কথা আবার কানে নিতে আছে নাকি, এইগুলো একটাও কানে নিস না, এইগুলো বেশি বেশি ঠাকুর 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 করলে মুশকিল আছে, ব্যাস তখন আবার একটা সংশয় এসে কাজ করবে। তার মানে বুঝতে পেরেছেন, রাক্ষসটা এখন আমাদের ভেতরে ঢুকে গেছে। আর স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণদেব এসছেন এই সংশয় রাক্ষসকে দূর করতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তাই বলছেন আমাদের দুই রকমের বুদ্ধি আছে, একটা হচ্ছে সংশয়াত্মিকা বুদ্ধি, আর একটা আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি। যদি সংশয়াত্মিকা বুদ্ধি আমাদের মধ্যে এসে একবার হাজির হয়, শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন এই প্রসঙ্গে। বলছেন যখন প্রদীপের দীপশিখা একেবারে নিশ্চলভাবে প্রজ্বলিত রয়েছে, তাকে কখনোই সন্দেহরূপ বাতাসের কাছে প্রবেশ করিও না। না হলে যেই বাতাস আসবে, দীপশিখা যে নিশ্চলভাবে জ্বলছিল সেইটা বাতাসের টলিয়ে দেবে, নড়িয়ে দেবে। সংশয়াত্মিকা বুদ্ধি দিয়ে ভগবান লাভ হয় না, শান্তি লাভ করা যায় না। একমাত্র নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ঠাকুর বলেছেন ওটাই শেষ কথা, শাস্ত্রে ভগবান বলেছেন ওটাই শেষ কথা। না হলে কি হবে? ধরুন একটা রেল সুন্দরভাবে রেল লাইন মেনে চলছে, এখন যদি রেলটা মনে করে না আমি ট্র্যাকে চলবো না, আমি আবার ইচ্ছা মতো চলবো, তাহলে কি হবে? সবাই জানে দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক সেরকম আমাদের জীবনের ট্র্যাক লাইনটা হচ্ছে শাস্ত্র বাক্য। এই শাস্ত্র বাক্য মেনে যদি আমাদের জীবনটাকে যাপন করার চেষ্টা করি, তাহলে আমাদের দুর্ঘটনা ঘটবে না। কিন্তু যদি মনে করি আমি আমার মতো চলবো, তাহলে কিন্তু গন্ডগোল আছে। যার জন্য আমরা বারবার সংসারে ঘা খাই। যদি শ্রীরামকৃষ্ণদেবের কথা অনুযায়ী চলতে পারি, যা শাস্ত্রে বলেছে তা শুনে যদি চলতে পারি, তাহলে আমাদের কখনো সংশয় আসবে না, কখনো সংশয় এসে হাজির হবে না। ঠাকুর বলেছেন, তবে কি জানেন তো, সংসারী জীব এত সহজে নিশ্চয়াত্মিকা বুদ্ধি আসে না। স্বামীজির মায়েরই আসেননি। যখন বিশ্বনাথ দত্তের শরীর চলে যায়, তখন নরেন্দ্রনাথ দত্ত ঘুম থেকে উঠে দুর্গা নাম করছেন। সব পাশের ঘর থেকে ভুবনেশ্বরী দেবী রেগে গিয়ে বললেন, তুই এই ভগবানের নাম করা থামা, তোর ভগবান কি করলো দেখতেই তো পাচ্ছি। এই তার মধ্যে সংশয় এসে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক আপনাদের আশাটা, কিন্তু আপনারা যদি ভগবানকে ধরে থাকেন, ঠাকুরকে ধরে থাকেন, ঠাকুরের অশেষ কৃপায় দেখবেন আবার সেই সংশয় তিনিই দূর করে দিচ্ছেন, দিয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে আপনাকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং মাম উপয়ান্তিতে, তখনই তেষাং সতত যুক্তানাং হবে। আর অন্য কিছুর সাথে যুক্ত হতে চাইবেন না, তখন তেষাং সতত যুক্তানাং, সতত তার নাম জপ হবে, সতত তাকে চিন্তা করতে চেষ্টা করা হবে। কার দ্বারা? তিনি কৃপা করবেন, তিনি কৃপা করবেন। কেন? তার কি প্রয়োজন কৃপা করবার? কারণ আমাদের ছাড়া তার যে চলবে না। ভক্তের যেমন ভগবান ছাড়া চলবে না, গডলেস ইজ লাইফ ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক সেরকম ভগবানের ভক্ত ছাড়া চলবে না, এটা জেনে রাখুন। তিনি চাইলে না বাড়ি থেকে টেনে নিয়ে আসবেন, কারণ তার ভক্ত ছাড়া চলবে না। এবং কি করে টেনে আনবেন সেটা দেখবেন। ঠাকুরের ভালোবাসা হচ্ছে এই রকম। আমাদের বলা হতো যখন আমরা প্রথম প্রথম মঠে যাতায়াত করি, বলা হয় শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা সর্বগ্রাসী। একবার যে ঠাকুরের কাছে এসেছে আর একবার যে ঠাকুরের নাম করেছে, ঠাকুর তাকে ভালো না বেসে থাকতে পারবেন না। দেখবেন খেয়াল করে,
ঠাকুরের কাছে এসেছেন, আপনি ঠাকুরকে যত না ভালোবাসেন, ঠাকুর আপনাকে তার থেকে ঢের গুণ বেশি ভালোবাসেন। তার টানেই আপনারা ছুটে ছুটে আসছেন। শুধু এইটার একটু ব্রুস্ট আপ করতে হয় মাঝে মাঝে, যে একটু বাড়িয়ে দিতে হয়। আগুনটা জ্বলছে, একটুখানি বাতাস করে দিতে হয়, তাহলে একটু আগুনটা দেখবেন মাঝে মাঝে যখন ধুনো দেওয়া হয় না, জ্বলতে 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 একদম মনে হচ্ছে ঝিমিয়ে গেছে, কিন্তু আবার আপনি একটু বাতাস আর একটু ধুনো ওর উপর দিয়ে দিন, দেখবেন দাও 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 করে আবার ধোঁয়া বেরোতে শুরু করে না? ঠিক সেরকম আমাদের ওই মাঝে মাঝে আগুনটা না একটু আস্তে 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 নিভতে মনে হয় সরে, কিন্তু নেবে না, ওটা নিভবে না, ওটা ওই ঝিমিয়ে পড়বে। এবার আপনাকে কি করতে হবে, এই সাধু সঙ্গরূপ ধুনো আর ভগবানের নামরূপ বাতাস একটু দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন সেখান থেকে একেবারে আবার পুনরায় সেই অগ্নি প্রজ্বলিত হবে। কারণ এই যে সামনে শিবরাত্রি আসছে না, আর এই আপনাদের এই স্থানে আসতে আমার ভালো লাগে, কেননা আপনাদের এই গ্রামটা শিবক্ষেত্র। আপনাদের গ্রাম্য দেবতাই হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, মল্লেশ্বর মহাদেব, তাই তো? সেই গ্রাম্য দেবতা যেহেতু মহাদেব, সেই মহাদেবের স্থান অতি পবিত্র হয়। কেন, কোন দিক থেকে পবিত্র হয়? সত্যগুণের দিক থেকে। মহাদেব হচ্ছে সত্যগুণীর প্রতীক। আপনারা জানেন এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাটের সোমনাথ। একেবারে সাগরের তীরে সেই বিরাট মন্দির, আপনারা পারলে গিয়ে দেখে আসবেন। সেই গুজরাটের সোমনাথ মন্দিরে এত মণি মাণিক্য, এত সম্পদ সেখানে ছিল যে মামুদ 17 বার সেখানে আক্রমণ করেছিল। সেখান থেকে সমস্ত ওই অলংকার হরণ করে নিয়ে গিয়েছিল। কিন্তু এটা জেনে রাখবেন, গবেষণা করে দেখা গেছে যে ওই 17 বার আক্রমণ করার পরেও আমাদের ভারতের সম্পদ এতটুকু কম হয় নাই। বলা হয় ভারতবর্ষের মায়েদের ঘরে ঘরে এত সোনা রয়েছে, পৃথিবীর কোনো দেশে এমন সোনা নেই, আমেরিকা পর্যন্ত এত সোনা নেই। কিন্তু সৌভাগ্যের বিষয় কোনটা জানেন? ভারতবর্ষ এই সোনা এইটিকে তারা কখনোই শ্রেষ্ঠ বলে কোনোদিন মানেনি, কোনোদিন মানবেও না। ভারতবাসী এইটাই মনে করে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের কাছে ধর্ম, আমাদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের ধর্ম। কোন সেই ধর্ম? আমাদের ঠাকুর, মা, স্বামীজি এসেছেন এই কলিযুগে আমাদেরকে এই নবযুগের নবধর্মটাকে শেখাতে। জগতে সব কিছু রয়েছে, কিন্তু এইগুলো কেবলমাত্র ব্যবহারের জন্যই তোমাকে 2 দিন ব্যবহার করতে দেওয়া হয়েছে, এই বোধটা কি তোমার হচ্ছে? বলছেন না একবারও শ্রীরামকৃষ্ণদেব যে তোমায় ঘর ছেড়ে চলে এসো, তুমি সাধু সন্ন্যাসী হয়ে যাও, তারপরেই তুমি ভগবান লাভ করতে পারবে? কখনো বলছেন না। তুমি ঘরে থাকো, তুমি সংসারের মধ্যে থাকো, তুমি সেখানে থেকেই ভগবান লাভ করতে পারবে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কবু গতি নাই। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যুগে এসে বলছেন, বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলে না। তাই ওনার প্রবর্তিত শিক্ষা ওই আমলের জন্য ঠিক আছে, কিন্তু এ যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে বলছেন যে কেন সংসার ত্যাগ করবে? বলেই বলছেন, এই কথামৃত এগোতে এগোতে আপনারা পাবেন, একবার দশরথের বড় চিন্তা হলো। দশরথের চিন্তা হলো কেন না, রাম বলল সংসার ত্যাগ করবে। তখন দশরথ কি করেন? দশরথ বশিষ্ঠদেবকে ডেকে আনলেন। বশিষ্ঠদেব কে ছিলেন? রামের গুরু। এখন বশিষ্ঠদেব যখন এলেন, তখন বশিষ্ঠদেব রামচন্দ্রকে বললেন, হে রাম, তুমি আমার সাথে বিচার করো। কি বিচার? আচ্ছা, সংসার কি ঈশ্বর ছাড়া? ঠাকুর কথামৃতে বলছেন, সংসার কি ঈশ্বর ছাড়া? বলেই রাম বিচার করলেন, সংসার ঈশ্বর ছাড়া নয়। বলেই ঠাকুর বলছেন,
দশরথ চিন্তামুক্ত হলেন, রামের আর সংসার ত্যাগ করা হলো না। তাহলে সংসার ঈশ্বর ছাড়া নয়, এই সংসারের মধ্যেই ঈশ্বর আছেন। এখন ধরে নেওয়া যাক, এই যে মায়েরা আপনারা সোনার বালা পরছেন, সোনার হার পরছেন, সোনার কানের দুল পরছেন, এখন যদি আমরা বলি যে না, এই সোনার বালা, সোনার হার, সোনার দুল, সোনার নুপুর, এইগুলো সত্য না, সোনা সত্য। এখন সোনা সত্য বলে যদি কেউ সোনা খুঁজতে যায়, তার মতো বোকার কেউ হয় না। ঠিক সেরকম এখন এই সংসার ফেলে যদি কেউ ঈশ্বর খুঁজতে যায়, তাহলে সেটা বোকামি হয়ে যাবে। ঠাকুর বলছেন তোমরা এও করো ও করো, এও করো ও করো মানে কি? সংসারও করো, ভগবানকেও ডাকো। বলেই এবার ঠাকুর বলছেন যে দেখো, তোমরা সংসারে থাকো, ক্ষতি নাই, কিন্তু যেন সংসারের বিষয়গুলি কেবল তিনি 2 দিনের ব্যবহার করবার জন্য দিয়েছেন। এই যে বাড়িটায় রয়েছেন, এই বাড়িটা ভগবান আপনাকে 2 দিন ব্যবহার করবার জন্য দিয়েছেন। কারণ আপনি আমৃত্যু অবধি থাকতে পারবেন, কখনোই আপনি অমর হয়ে 1000 বছর আপনি বাড়িতে বাস করতে পারবেন না। আপনি একটা গাড়ি ব্যবহার করছেন, সেই গাড়িটা আপনাকে ভগবান 2 দিনের জন্য ব্যবহার করতে দিয়েছেন। আপনি পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়ে বেশ মজে আছেন, সেইগুলো ভগবান আপনাকে 2 দিন ব্যবহার করতে দিয়েছেন। আমরা সাধুরা খুব ভালো এটা বুঝি। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, স্থান পরিবর্তন করি, তখন দেখি ওই বাকি এখানে এসছি, এখন ধরুন আপনাদের এখানে 3 বছর হলো আমি এসছি, এখন এখানে বেশ কিছু মানুষ একেবারে পরিচিতি হয়েছে। আবার ভগবান যদি ঝড়ের এঁটো পাতার মতো অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলেন, তখন আবার সেখানে ওই রকম একটা পরিচিতি হবে। তখন মনে হয় যে সত্যি সত্যি ভগবান ওই 2 দিনের ব্যবহার করবার জন্যই এই সমস্ত আয়োজনগুলো করে রাখেন। আপনারা যারা গৃহমধ্যে আছেন, সেইটাও মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিন। ওইগুলো থাকুক, ক্ষতি নেই, কিন্তু ওইগুলো সব আপনার 2 দিনের ব্যবহারের জন্য। আপনার সোনার গয়না আছে, আপনি নিশ্চয়ই সেজেগুজে পরে বিয়ে বাড়ি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরবার সময় একটু ভাবতে থাকবেন যে এইটা কিন্তু আমার লকারেই পড়ে থাকবে, আমাকে কিন্তু কাঠের ভেলা করে নিয়ে চলে যাবে। তারপর পড়ুন, দেখবেন সেখানে আপনার ওই অয়নাটা প্রতি আপনার অ্যাটাচমেন্টটা হচ্ছে না। এইভাবে ভোগ করুন, দেখবেন কোনো অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণদেব নিজে আমাদেরকে বলছেন তো, অনুমতি দিচ্ছেন তো সংসার করার কথা, সংসারের সমস্ত জিনিসগুলোকে ভোগ করার কথা। কেন করব না? কেন করব না? শ্রীরামকৃষ্ণদেব এইরূপ বলছেন যে একজন সংসারী গৃহস্থের যতটা ভোগ করার অধিকার আছে, একজন সন্ন্যাসীরও ঠিক ততটাই ভোগ করার অধিকার আছে, ততটাই আছে। কিন্তু এইটা বারবার করে হুঁশিয়ার করে দিচ্ছেন যে যাই করো না কেন, সেগুলো সব 2 দিনের জন্য। এইটা মাথায় নিয়ে যদি করি, তাহলে আর কোনো সমস্যা হবে না। মণিকে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণদেব, তোমার পূজার ছুটি শেষ হয়েছে? মণি বলছে আজ্ঞে হ্যাঁ। এবার দেখুন, মণি মানে মাস্টারমশাই আমরা বললাম, এবার পুজোর ছুটিটা কি করে কাটিয়েছেন মাস্টারমশাই নিজে এখানে প্রেজেন্ট করছেন। আর আমরা পুজোর ছুটি কি করে কাটাই, সেটা আমরা কথামৃত পড়ে শিখব। কথামৃত তো এমনি এমনি পড়ার জন্য নয়, আমাদের প্রত্যেকটা মুহূর্তে কথামৃত শেখায়। আমি ওই জন্য বলেছিলাম, গতকাল শঙ্করবাবুকে বললাম যে কথামৃত যেখানে শেষ হয়েছে সেটা আমাকে খুলে দেবেন। এই শরীর কতবার কথামৃত পড়েছে বলছি না প্রকাশ্যে, কিন্তু কথামৃতের ওপর আমি রিসার্চ করেছি, এইটুকুনিটা বলছি। সেই জন্য যে কোনো পৃষ্ঠা যদি খুলে দেওয়া হয়, সেই পৃষ্ঠা থেকে এই যে আমরা কি শিক্ষা নিতে পারি। আর আমি কথামৃত এরকম গড়গড় করে পড়তে পারি না, এটা আমার একটা সমস্যা। আমার একটা পরিচ্ছেদ হয়তো এখানে যদি ক্লাস নিই, আমার 3-4টে ক্লাস লাগবে একটা শুধু পরিচ্ছেদের ক্লাস নিতে, নাহলে তো বোঝাই যাবে না, আমরা ঠিক করে কথামৃতকে ধরতেই পারবো না। আমি যখন প্রথম এইটা নিয়ে কাজ করতে শুরু করি, কথামৃত নিয়ে, তখন বুঝতে পেরেছিলাম যে বাপরে বাপ, এই কথামৃতর মতো এই জিনিস আছে। আমাকে সেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের সকাল ও সন্ধ্যা,
এটা ভার সাবজেক্ট। পরবর্তীকালে এখন এইগুলো নিয়ে অনেক পিএইচডি করছে, তারা আসে এই শরীরের কাছে, আমার খুব ভালো লাগে। যাই হোক, তো এই যে দেখুন মাস্টারমশাই কিভাবে পুজোটা কাটাচ্ছেন, পুজোর ছুটি। বলছেন, আমি সপ্তমী অষ্টমী নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। আমাদের মতো আজকে কলকাতা, কালকে শ্রীরামপুর, পরশু ডানকুনি ঠাকুর দেখে কাটাচ্ছেন না, একই জায়গায় যাচ্ছে প্রতিদিন। আচ্ছা, কেন যাচ্ছেন সেটা এবার এক্সপ্লেন করছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে এত কৌতূহল ঠাকুরের, বলছেন বলো কি গো, মানে তিনি যেন একটা অবাক হয়ে গেছেন। কারণ প্রথম দুর্গাপুজো মিট করছেন মাস্টারমশাইয়ের সাথে। এর আগের বছরে মাস্টারমশাইকে চিনতেন না দুর্গাপুজোর সময়। 1882 প্রথম দুর্গাপুজো মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের মিট হচ্ছে, এবং দুর্গাপুজোর একটা দিনও ঠাকুরের কাছে এলেন না। যদি আসতেন আমরা আরেকটু সৌভাগ্য হতাম যে ঠাকুরের কি করে দুর্গাপুজোটা কেটেছিল সেটা আমরা জানতে পারতাম। দুর্ভাগ্যের বিষয়, সেটা কথামৃতে নেই। দশমীর দিন এসেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে যে বলো কি গো, যেন অবাক হয়ে গেছেন। মণি, দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি। আমার কাছে যখন কোনো ভক্ত সম্মেলন করে ভক্তেরা আসে, বলে মহারাজ ওই অমুক জায়গায় ভক্ত সম্মেলন গেছিলাম, এত টাকা টিকিট দিয়ে টিকিট কেটে একেবারে সামনের দিকে বসেছিলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আমি এই কথামৃত পড়ে শিখেছি বলে সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ওই যে ভক্ত সম্মেলনে গেলেন, মহারাজরা এসেছিলেন, আচ্ছা অমুক মহারাজ কি বললেন? তখন তারা মাস্টারমশাইয়ের মতো উত্তরটা দিতে পারেন না, মাথা চুলকান, গাল চুলকান, সব ভুলেই যায়। কিন্তু এই যে ঠাকুর আমাদের কথা বলতে শিখিয়েছেন, ওই যে বললাম, এইটা মিলিয়ে দেখবেন। সঙ্গে সঙ্গে ঠাকুর যেই শুনলেন, মণি বলছেন যে দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি, ঠাকুর হয়তো ওখানেই ফুল স্টপ দিয়ে দিতে পারতেন, দিলেন না। সঙ্গে সঙ্গে বলছেন, কি বলো দেখি, মানে তুমি এবার কি শুনেছো এবার সেটা বলো দেখি। মাস্টারমশাই তো তিনি বলতে পারছেন। বলছেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয়। কেশব সেন ব্রাহ্ম সমাজের বড় নেতা। রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করছিলেন। সেখানে প্রতিমা এনে দুর্গাপূজা হচ্ছে না, কিন্তু যেহেতু তারা নিরাকারের সাধনা করেন ব্রাহ্ম সমাজে, সেই জন্য তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করছেন সেই উপাসনার পরে। ব্যাখ্যাটা অদ্ভুত সুন্দর ব্যাখ্যা। বলছেন যে তিনি বললেন, যদি মা দুর্গাকে একবার হৃদ মন্দিরে বসানো যায় তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনা হতেই আসবে। এটা ঠাকুরও পরবর্তীকালে বলেছেন যে যদি দুর্গাপুজো কোনো বাড়িতে হয়, দুর্গাপুজোকে কেন মহাপূজা বলা হয় না, দুর্গাপুজো যে বাড়িতে হয় সেই বাড়িতে দুর্গাপুজোর রীতিটাই হচ্ছে এমন যে সমস্ত পূজা একসঙ্গে করা হয়, সমস্ত দেবদেবীর পূজা একসঙ্গে করা হয়। এবার এটাকে যদি একটু ব্যাপকভাবে ভাবার চেষ্টা করি, বৃহৎ আকারে যদি এটাকে ভাবি, দেখুন কেশব সেন তার ব্যাখ্যা করছেন। বলছেন যে এই মা দুর্গাকে যদি একবার হৃদ মন্দিরে বসানো যায় তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব আসবে। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, গণেশ অর্থাৎ সিদ্ধি, কার্তিক অর্থাৎ বিক্রম। আমি দুদিন আগে বলছিলাম, এই যে আমরা ভগবান কৃষ্ণকে পুজো করি কি রামচন্দ্রকে পুজো করি, বা এর আগে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ যত অবতার পুরুষরা এসেছে তাদেরকে আমরা পুজো করি। আমরা প্রামাণিকভাবে কখনোই বলতে পারি না যে ভগবান কৃষ্ণ তিনি ছিলেন, রামচন্দ্র তিনি ছিলেন। ভক্তের দিক থেকে বলছি না, ভক্তির দিক থেকে অবশ্যই আমরা সেগুলোকে স্বীকার করি। কিন্তু স্বামী বিবেকানন্দ খুব র্যাশনাল ওয়েতে বলছেন যে আমরা কোন কৃষ্ণকে মানব, সেই বৃন্দাবনের দিন দরিদ্র গোপগণের সখা কৃষ্ণ, না কুরুক্ষেত্রের পার্থসারথী কৃষ্ণ, কোন কৃষ্ণকে মানব? বলতে গিয়েই বলছেন, আমরা রামচন্দ্রকে পুজো করি ওই ধনুর্ধারী রামচন্দ্রের জন্য নয়, আমরা ভগবান কৃষ্ণকে পুজো করি ওই বংশীধারী কৃষ্ণের জন্য নয়, আমরা রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, আমাদের সমস্ত দেবদেবী তাদের পুজো করি তাদের চরিত্রের জন্য।
আমরা রামচন্দ্রকে পুজো করি রামের চরিত্রের জন্য, শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করি শ্রীরামকৃষ্ণের চরিত্রের জন্য। জেনে রাখুন, স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলছেন যে যখন স্বামীজিকে মানে একেবারে কণ্ঠাসা করে দেওয়া হয়েছিল, জানেন তো, যে বিদেশে গিয়ে স্বামীজি যেন মনে হলো আত্মপ্রচার করছেন, ঠাকুরের নাম নিচ্ছেন না। বিদেশে গিয়ে মাত্র 2 বার শ্রীরামকৃষ্ণের নাম নিয়েছিলেন, 2টো লেকচারে। কোনো লেকচারে স্বামীজি রামকৃষ্ণের নামই নেননি। তখন এদিকে তার গুরু ভাইরাই ভুল বুঝতে শুরু করেছিলেন, যোগানন্দজি সব থেকে বেশি। তো এই রকম সময় স্বামীজি চিঠিতে লিখছেন যে তোদের ঠাকুর কি নামের কাঙাল ছিল নাকি রে? আমি যে তার নাম প্রচার করছি এমনটা নয়, আমি তার ভাব প্রচার করছি। ওই জন্য আমাদের বেলুড় মঠে আছে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, নাম প্রচার নয়। ওই একটা গান হয়, গান আছে, গানটা আমার গাইতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু সেটা আমি খুব বুঝে গাই। আমার এক মহারাজ বলেছিলেন যে রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এই গানটি না একেবারে কোর ভক্ত যারা যারা দেখা যাচ্ছে যে এখানে সবাই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত, রামকৃষ্ণ দেবকেই যারা ইষ্ট করেছে, তাদের কাছে এই গানটা গাওয়া যেতে পারে। কিন্তু সেই এমন একটা ক্ষেত্রে আমি এই গানটা গাইলাম যেখানে ওই কৃষ্ণ ভক্তেরাও যারা বৈষ্ণব, তারা তিলক ধারণ করে কণ্ঠীর মালা পরে এসেছেন, কি রামায়িতী সাধুরা রয়েছেন, সেখানে আমি এখন যদি রামকৃষ্ণ রামকৃষ্ণ বলবদনে এমন মধুর নাম আর পাবিনে, ঠাকুর বেরিয়ে এসে ঠাস করে চড় মারবেন কেন? তার মানে কি যারা কৃষ্ণ ভক্ত তাদের তো মনে হতেই পারে যে কৃষ্ণ নামটা কি মধুর নয়? যে রাম ভক্ত সে তো মনে করতেই পারে যে রাম নামটা কি মধুর নয়? যে শৈব সে মনে করতেই পারে যে শিব নামটা কি মধুর নয়? তার মানে গান আমাকে বিচার করে গাইতে হবে। আপনারা জেনে রাখুন, স্বয়ং রামপ্রসাদের, এই আস্তে আস্তে আমাকে এই দাদা বলছিল আপনাদের এখানেই কাছাকাছি রামপ্রসাদের মামার বাড়ি। তো আমি তখন মনে মনে ভাবছিলাম যে ওই বিচারটা কীরকম হবে। রামপ্রসাদের গান হচ্ছে এই দক্ষিণেশ্বরে, জানেন তো কি গান? বসন পড়ো মা বসন পড়ো, দেখবেন একটা বিখ্যাত গান আছে। তো যেই গানটা যেই শুরু হয়েছে ঠাকুরের সামনে, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে গানটা থামাও, ওই গান কেউ না। তাহলে দেখুন রামপ্রসাদের গান, কথামৃতেই আছে এইসব ঘটনা। ঠাকুর পরিষ্কার গানটাকে থামিয়ে দিচ্ছেন, ওই গানটি গেও না। তার মানে সব গান সর্বক্ষেত্রে গাওয়া যাবে না। আমি বোঝাতে পারছি কি আপনাদের যে স্বামীজি কোন জায়গাটাকে হাইলাইট করছেন? দেখুন, আর একটু পরে খণ্ডনভাব হবে না, একটু পরেই দেখবেন খণ্ডনভাব এখানে ক্যাসেটে চালানো হবে, ঠাকুরের আরতি হবে, এখানে অনেকে বসবে, দেখবেন খণ্ডনভাব বন্ধনতে ঠাকুরেরই তারত্রিক ভজন, সেখানে একবারও শ্রীরামকৃষ্ণের নাম নেই। ওইখানে স্বামী বিবেকানন্দ রচনা করেছেন, সেটি একটা কোথাও রামকৃষ্ণের নাম নেই। কি আমরা ফলো করি এসব? ওই জন্য বুঝি না, ওই ঘাট ডুলে 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 খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায় গাই, আর আমাদের কোনোদিনই ভববন্ধন আর খণ্ডন হয় না। রোজ গাইছি খণ্ডন ভব বন্ধন, তাহলে তো ভববন্ধন খণ্ডন হওয়ার কথা, হচ্ছে না কেন? তাহলে অর্থটা বুঝতে হবে। খণ্ডন ভব বন্ধন, ওই যে সম্পদ তব গোষ্পদ বাড়ি যথায়, সেইখানে যে শেষ হচ্ছে, স্বামীজি ঠাকুরের প্রতি এত সুন্দর সুন্দর বিশেষণ প্রয়োগ করেছেন। শব্দগুলো ধারণা করলে এক একটা শব্দ নিয়ে না ঘন্টার পর ঘন্টা ক্লাস হয়, এক একটা শুধু শব্দ নিয়ে। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কতটা বলা যায় ওই খণ্ডন ভব বন্ধনেতে বলা আছে। আর পরে যেগুলো আমরা দেখি, নম নম প্রভু ধেদে দে লঙ্গ, নম নম প্রভু নয়, ধেদে দে লঙ্গ রঙ্গ ভঙ্গ, এইগুলো আগে ছিল না, এটা আগে ছিল না, জেনে রাখুন। স্বামী যখন প্রথম এই গানটা রচনা করেছিলেন তখন এটা ছিল না। তখন শশী মহারাজ ঠাকুরের আরতি করতেন। এখন যেভাবে আমরা আরতি দেখি সেভাবে আরতি হয়তো না। শশী মহারাজ আরতি মানে হচ্ছে নিরজন, নিরজন মানে নৃত্য। আরতি মানেই হচ্ছে ভগবানকে নৃত্য প্রদর্শন করা।
আরতি মানেই তাই, যে নৃত্য প্রদর্শন। এবং শশী মহারাজ ঠিক সেইরূপ আরতি করতেন। যখন প্রথম সেই বরাহনগর মঠ, যেহেতু শশী, আগে তো আমাদের ঠাকুরের এই আরত্রিক ভজনে আরতি হতো না, তখন জয় শিব ওমকারাতে আরতি হতো সবার প্রথম বরাহনগর মঠে। তো সেই যখন শশী মহারাজ এবার নেচে নেচে আরতি করেন, তো স্বামীজি তার জন্য এটা রচনা করে দিলেন, ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ। ওটা পরে অ্যাড হয়েছে। এগুলো জানা প্রয়োজন আমরা যারা ভক্ত হতে চেষ্টা করছি আর কি। তো এই যে স্বামী বিবেকানন্দ যেটা ধরাতে চাইছেন, যে ওই আমরা তার ভাবটাকে একেবারে সম্পূর্ণভাবে ভিতরে যেন নিতে পারি। শ্রীরামকৃষ্ণদেবের ভাব, তিনি আমাদেরকে ওইটি বলছেন, তোমরা সব করো, সব করার অধিকার দিয়েছেন। আমাদেরকে বলছেন না যে তুমি এটা খেও না, ওটা খেও না, এই ছুঁয়ো না, ওই ছুঁয়ো না। তিনি করেছেন। তিনি প্রথমে দক্ষিণেশ্বরে কালীবাড়ির অন্নই খাননি, তিনি করেছেন, কিন্তু আমাদের জন্য বলছেন না। আমাদের যেটুকুনি বলেছেন সেইটুকুনি খালি পালন করলেই আমাদের হয়ে যাবে। কেন? ঠাকুর সাধনা করে আমাদের জন্য সব করে দিয়েছেন। কি বললেন? বললেন আমি 16 ট্যাঙ্ক করেছি, তোরা 1 ট্যাঙ্ক কর। আমি ভাত বেড়ে রেখে গেলুম, তোরা শুধু এসে বসে যা। আমি ছাঁচ তৈরি করে দিয়ে গেলুম, তোরা শুধু সেই ছাঁচে নিজেদেরকে ফেলে দে। 3টে কথা বললেন। তাহলে ঠাকুর আমাদের জন্য তো করেই দিলেন, সবটা করে দিয়েছেন। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? তিনি তো 16 ট্যাঙ্ক করলেন, আমরা 1 ট্যাঙ্ক করতেও যেন আমাদের সেই নড়ে চড়ে বসে ইচ্ছা করে না। কত সৌভাগ্য! আমি সেই প্রথম দিন যখন এখানে এসে বক্তৃতা রেখেছিলাম, সেই দিন বলেছিলাম যে এই গ্রামের কত সৌভাগ্য যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আপনাদের কৃপা করেছেন, এইরূপ একটি আশ্রম রূপ মন্দির এখানে রয়েছে। কিন্তু ওই মা ঠাকুরন বলছেন কৃপা তো করি বাবা, কিন্তু কৃপা যে ফিরে আসে। দেখুন কত মানুষ, শঙ্করবাবু কত চেষ্টা করেন যে ঘরে ঘরে গিয়ে বলে আসেন যে পাটাচক্র হচ্ছে, সেখানে আসুন। কজন মানুষ আসে? ওই তিনি কৃপা করলেন, এখানে গ্রামে এসে তিনি বসলেন। কষ্ট করে আমাদের বেলুড় মঠে ছুটতে হবে না। আমাদের এক মহারাজ বলতেন, আমি যখন ওই ঠাকুর মা স্বামীজির উৎসবে, একবার মায়ের উৎসবে মনে আছে, যে বেলুড় মঠে গেছি, আমাকে মহারাজ খুব বকুনি দিলেন। তখন সবে আশ্রম করেছি, অত পয়সা করিও নাই যে মায়ের তিথি পুজো করবো। তখন বছরে একটাই বাৎসরিক অনুষ্ঠান হতো। এখন যেমন আমাদের সবেতেই একটা করে উৎসব লেগে থাকে, তো এরকম হতো না, একটাই বছরে বাৎসরিক উৎসব। আমায় খুব বকুনি দিলেন মহারাজ, দিয়ে বললেন তুই কেন এখানে এসছিস? তোর ওখানে যারা রয়েছে দেখবি যা কত বয়স্ক মানুষ, তারা আজকে বাড়িতে বসে হাপিত্তিস করছে, বেলুড় মঠে আসতে পারছে না, শরীর জরা জীর্ণ হয়ে গিয়েছে। তারা হয়তো কাছে তুই যদি একটু ঠাকুরমাকে নিয়ে অনুষ্ঠান করিস, তারা সেখানে গিয়ে ঠাকুরমাকে স্মরণ মনন করবে, তাহলে তুই কেন বেলুড় মঠে এসেছিস? আমার বকুনি দিয়েছিলেন। আমি ওই থেকে না দুর্গা পুজো, না ঠাকুরমা স্বামীজি তিথি পুজো কোথাও যাই না। আমার পক্ষে যতটা সম্ভব ছোট করে হোক, ইয়ে করে হোক, আমরা ওই সমবেত হয়ে ঠাকুরমা স্বামীজি তিথি পুজো, দুর্গা পুজো, বা এখন 12 মাসে 13 পার্বণ সবই করি। কেন না ওই যারা যেতে পারছে না, তারা অন্তত এখানে এসে দুটো ভগবানকে তো ডাকবে। দেখুন এইখানে আমার ওইটা মনে হয় যে এত সুন্দর নাট মন্দির, এত সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সেটাকে যেন আমরা মানে এখানকার মানুষজন যেন ঠিক করে কৃপাটা নিতে পারছি না। তিনি কিন্তু কৃপা করে বসেছেন এখানে, তিনি কৃপা করে বসেছেন। সেই জন্য এই কৃপা নেওয়ার মতো যোগ্য হওয়ার আমাদের খুব প্রয়োজন। কি করে যোগ্য হয় গো? না, যদি আমরা একটু ঠাকুরকে ভালোবাসতে পারি, একটু ভালোবাসা, বেশি না। ঠাকুর ওই জন্য বলছেন তুই 1 পা এগো, আমি 10 পা এগিয়ে আসবো। মানে ওই আমরা একটু ভালোবাসলে তিনি আমাদের এতটা ভালোবাসবেন। আমরা একটু ভালোবাসি, ব্যাস এইটুকুনি আমাদের করণীয়, জানেন তো। ওই জন্য যাদের বাড়িতে কথামৃত আছে, ভালোবাসা মানে কি না, রোজ ঠাকুরের কথা পড়া প্রথম, দ্বিতীয় ঠাকুরকে নিয়ে ভাবা, ঠাকুরকে নিয়ে ভাবা যে ঠাকুর এই কথামৃতে কি বললেন আমাকে, তৃতীয়
এইবার ভাবার পরে ঠাকুর যা বললেন সেটা জীবনে পালন করা, ব্যাস, আর কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু এইটুকুনি করুন, ঠাকুরের কথা পড়ুন। কথামৃত তো একেবারে সোজা ভাষায় মাস্টারমশাই আমাদেরকে উপহার দিয়ে গেছেন। রোজ কথামৃত পড়ুন, আর এইরূপভাবে কথামৃত পড়ুন যে একটু করে পড়ুন আর চোখ বুজে ভাবুন যে এখান থেকে আমি কি শিখতে পারি। মাস্টারমশাই দুর্গাপুজো কি করে কাটাচ্ছেন আর আমি কি করে দুর্গাপুজো কাটাচ্ছি, এটা শিখুন। তিনিও একজন সংসারী, তিনিও 3 ছেলে 2 মেয়ের বাপ। আমরাও সংসারী, আমরাও সন্তানাদিদের বাবা মা হয়ে বসে আছি। তাহলে আমরা কেন এইরূপভাবে কাটাতে পারবো না? জেনে রাখুন, আপনার সংসারে যা দুঃখ তার থেকে মাস্টারমশাইয়ের জীবনের দুঃখটা না অনেক বেশি ছিল। এই যে কথামৃত শুরু হচ্ছে কোথা থেকে জানেন? মাস্টারমশাই নিজেকে শেষ করে দেওয়ার জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে, আত্মহত্যা করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতা শুরু করছে কি অধ্যায় দিয়ে জানেন? অর্জুন বিষাদ যোগ। যদি প্রথম চ্যাপ্টারটা গীতার দেখেন, সেখানে দেখবেন প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে কি গো? দুঃখ, অবসন্নতা। যদি ওই দুঃখ এবং অবসন্নতা আমার না আসে, যদি অর্জুনের ওই অবস্থা প্রাপ্ত না হতো, তাহলে ওই বাকি 17টা অধ্যায় আমরা পেতাম না। যদি মাস্টারমশাইয়ের জীবনের ওই দুঃখ, চরম দুঃখটা যদি না আসতো, তাহলে আমরা আজ কথামৃত পেতাম না। সেই জন্য মা ঠাকুরন বলছেন যে দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান। আমরা তো মানতে পারি না কেন? এই যে সত্যের আওয়াজ, দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান। একটু ভাবি না যে মাস্টারমশাই কতটা যন্ত্রণায়, কারণ তার মতো এডুকেটেড পার্সন স্বামী বিবেকানন্দ ছিলেন না। ঠাকুরের পরিবারের সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন এই মাস্টারমশাই, MA, একই সঙ্গে কলেজে অধ্যাপনা করেন, একই সঙ্গে স্কুলে শিক্ষকতা করেন। এমন কোয়ালিফাইড ঠাকুরের সাম্রাজ্যের একটাও কেউ নেই মাস্টারমশাইয়ের মতো, স্বামী বিবেকানন্দও নয়। তাহলে তিনি কি এমন দুঃখ পেলেন সংসারে, যেখানে নিজেকে শেষ করে নিজের প্রাণ বিসর্জন দিতে চলে গেলেন? আবার সেই দুঃখ থেকে যিনি দুঃখ তারণ, তিনি তাকে রক্ষা করলেন, রক্ষা করে আমাদেরকে এই উপহার দিচ্ছেন। এইরূপভাবে ভাববেন, একটু ভাবতে চেষ্টা করবেন। তখন দেখবেন কথামৃত শুনতে এখানে যখন পড়া হবে না, তখন দেখবেন শোনাটা এত গভীরভাবে হবে। তখনই ওই যে কথামৃত শুরুর আগে যে বলা হচ্ছে শ্রবণ মঙ্গল, তখন ওই শ্রবণ মঙ্গল হয়ে যাবে। শুনলেই মঙ্গল হবে, কথামৃত শুনলেই আমাদের মঙ্গল হবে। ওই জন্য আমি একদম কম্পালসারি একটা নিয়ম করি যে রাত্রিবেলা প্রত্যেক গৃহস্থের বাড়িতে একজন করে কথামৃত পড়বে, আর বাড়িতে যারা আর ফ্যামিলি মেম্বার আছে কথামৃত শুনবে, করতেই হবে। এই শরীর যতদিন পূর্বাশ্রমে ছিল আমরা তাই করেছি। যদি ঠিক ভাবে করতে পারেন, দেখবেন ঠাকুর কিরকম ভাবে আমাদের আগলে রেখেছেন সেটা পরিষ্কার অনুভব করতে পারবেন। ঠাকুর আমাদের আগলে রেখেছেন। একটা কথা খুব করে বলি যে আমরা মনে করি না, ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এখন এই ঈশ্বর লাভ মানে কি গো? ঈশ্বর কি ওই গর্ভ মন্দিরের মধ্যে আছে আর গেলাম আর টুকুস করে তিনি আমায় সামনে দেখা দিয়ে দেবেন? না, এরকম কোনো ঈশ্বর লাভটা নয়। ঈশ্বর লাভ কথার অর্থ হচ্ছে এই, তিনি যে আমাদের সবসময় কোলে করেই রেখেছেন, এইটা বোধে বোধ করা, এইটা বোধে বোধ করা। একবার এক ভক্ত ভগবানের কাছে খুব করে নালিশ করছে, হে ভগবান, তুমি কেবল আমার সুখের দিনে আমাকে স্বাদ দাও, আমার পাশে থাকো, আর যেই দুঃখের দিন আসে সঙ্গে সঙ্গে তুমি আমার পাশ থেকে সরে যাও, তখন আমাকেই
যেন একা পথ চলতে হয়। দেখবেন তাই মনে হয় না, যখন আমাদের দুঃখ আসে তখন যেন আমরা আক্ষেপ করে বলি যেন ভগবান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই জন্য আমার যেন এত দুঃখ। এটা আমাদের প্রত্যেকের মনে হয়। কিন্তু ভক্তবৎসল ভগবান তিনি তখন সেই ভক্তকে বলছেন যে তোমার এইরূপ ধারণা হয়, আচ্ছা তাহলে তুমি স্বপ্নে দেখো। বলে সেই জগন্নাথ মহাপ্রভু ভক্তবৎসল ভগবান তিনি তখন বলছেন চলো সেই বালুকাময় পথের মধ্যে দিয়ে আমরা একটু ভ্রমণ করব। বালির ওপর দিয়ে হাঁটলে কি হয়, পায়ের ছাপ পড়ে যায়। তা প্রথমে ভগবান ওই ক্যাপশনে লিখছেন সুখের দিন। যেই সুখের দিন দেখানো হচ্ছে তখন দেখা যাচ্ছে, ভক্ত দেখছে যে বালির ওপর এরকম দুটো করে মানে দুই জোড়া করে পদচিহ্ন পড়ছে। হয়ে গেল সুখের দিন দেখা। এবার ভগবান ওইখানে ক্যাপশন দিচ্ছেন দুঃখের দিন। যেই দুঃখের দিন আসছে আবার যখন হাঁটার দেখাচ্ছে সেখানে বালির ওপর একটা করে পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে ভক্ত রেগে উঠেছে, বলছে দেখো 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 দেখো, এই যে আমি বলেছিলাম দুঃখের দিনে ঠিক তুমি আমার পাশ থেকে সরে গেছো। তখন ভগবান বলছেন যে আমি তো তোমায় শুধু পায়ের ছাপগুলো দেখাচ্ছি, এবার তুমি পূর্ণ অবয়বটা দেখো। যেই পূর্ণ অবয়ব দেখাচ্ছেন দেখছেন সে নেই, তাকেই খুঁজে পাচ্ছে না, আমি কোথায় গেলাম গো। তখন দেখছে সে ভগবানের কোলে করে বসে আছে আর ভগবান একা পথ চলছেন। দুঃখের দিন হচ্ছে আমাদের এই রূপ। ভগবান আমাদেরকে কোলে করে নেন বলে আমরা বুঝতে পারি না যে তিনি আমাদের কতটা প্রোটেক্ট করছেন। সেই জন্য আমরা আক্ষেপ করে বলি ভগবানও যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই যে বোধ করার নাম হচ্ছে ভগবান লাভ, যে তিনি আমাদের সব সময় কোলে করে রেখেছেন। কোলে করে আছো মোরে দিবস রজনী। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমরাও যেন তাকে ডাকতে ডাকতে, তাকে চিন্তা করতে করতে, তার নাম গুণগান গাইতে গাইতে আমরা যেন সেইটিকে অনুভবে আনতে পারি যে তিনি আমাদেরকে এইরূপ কোলে করে রেখেছেন আর আমরা আনন্দে তার কোলে সব সময়ের জন্য বিচরণ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।